Hi friends, I am Kausar from Cayman Locker. আপনাদের আমি আজকে একটি ফোন চাইনিজ থেকে গ্লোবালে কনভার্ট করে দেখাবো। এই ফোনটির মডেল হচ্ছে আপনার Redmi Note 13 Pro। সেম মেথডে আপনারা Redmi Note 13 Pro এবং Pro Plus এমনকি যে কোনো Xiaomi ফোন আপনারা খুব সহজেই চাইনাটকে গ্লোবালে আপনারা চাইলে কনভার্ট করতে পারবেন। এই যে দেখেন, এখন দেখেন এই ফোনটা কিন্তু বুটলোডার আনলক হয় না। আমি আপনারা এটা দেখাচ্ছি, দেখেন যে ফোনের বুটলোডার লক আছে নাকি আনলক আছে। দেখেন আমি এটা আপনাদের ডেভেলপারটা অন করে এটা আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি এখানে চেক দিচ্ছি, দেখেন এই যে এডিশনাল অপশন থেকে আপনাদের ডেভেলপার, এই দেখেন ফোনের এমআই আনলক টাটাস না, বর্তমানে ফোনটা বুটলোডার লক অবস্থায় আছে। এই ফোনটাকে লক অবস্থা আমি চাইনিজ থেকে গ্লোবালে কনভার্ট করে দেখাবো। এই যে দেখেন ফোনটা কিন্তু বর্তমানে চাইনিজ ভার্সনে আছে। এই যে দেখেন 1.0.7.0 এই ভার্সনে বর্তমানে ফোনটা আছে, চাইনিজ ভার্সন সিএন ভার্সন। দেখেন এটাতে কিন্তু বর্তমানে প্লে স্টোর অ্যাপও এখানে নেই। এখন তার জন্য প্রথমত আমাদের এটা অথরাইজ ফ্ল্যাশের দরকার। মূলত এটার জন্য দেখেন আমি ফোনটা প্রথমত আমি এটা এখন ফাস্ট বাটন নিয়ে যাব। ফোনটা আমি অফ করে দেখেন ফাস্ট বাটন নিয়ে গেলাম। দেখেন ফোনটা আমি এখন ফাস্ট বাটন নিয়ে গেলাম। ফাস্ট বাটন নেওয়ার জন্য দেখেন এই যে কম্পিউটার ইউএসবি কেবল এবং ফোনের যে ভলিউম মাইনাস বাটন আছে, এই বাটনটা চেপে ধরে আপনি ইউএসবিটা লাগাবেন। তাছাড়া আপনি পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরলেও ফোনটা ফাস্ট মোডে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এটা আর এটা, যেটা ধরছে দেখেন ফোনটা ফাস্ট মোডে যাবে। দেখেন এই যে ফোন কিন্তু ফাস্ট মোডে গেছে। এখন আপনি ফোনটা ইউএসবি দিয়ে কানেক্ট করবেন। দেখেন আমি ইউএসবি দিয়ে এখানে কানেক্ট করে নিচ্ছি। কানেক্টেড করার পর এখন আপনারা আমার কম্পিউটার থেকে আপনারা লক্ষ্য করেন, দেখেন কম্পিউটারের বাকি কাজগুলো আমি কম্পিউটারে করতেছি। দেখেন এই যে দেখেন প্রথমত এটা হচ্ছে আমার ফ্ল্যাশ ফাইল। আপনারা আগে থেকে ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপরে এটা ফ্ল্যাশ করার জন্য যে কোনো একটা অথরাইজ টুল দরকার। আমার এখানে এই টুল দিয়ে করবো। টুলটার নাম হচ্ছে এন্ড প্রো। টুলটা আমি দেখেন ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে এখানে দেখেন টুলটা আমি এভাবে ওপেন করে নিলাম। এই যে দেখেন টুলটা এরকম ভাবে আসছে। এখন আমি এখানে আবার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটা ওপেন করে নেব। দেখেন টুলটা আমি লগ ইন করে নিলাম। এই যে দেখেন টুলটা এখন লগ ইন হওয়ার পর এখানে দেখেন সবকিছু বিস্তারিত দেওয়া আছে। প্রথমত আমি আমার ফোনটাকে দেখেন ফাস্টবুক থেকে এটা ফোনটা ইডিয়াল মোডে নিয়ে যাব। ইডিয়াল মোডে নেওয়ার জন্য এখানে আপনাদের এটা ক্লিক করবেন। দেখেন ফোনটা ফাস্টবুক থেকে ইডিয়াল মোডে চলে যাবে। জাস্ট এখানে দেখেন আমার 0.25 ক্রেডিট খরচ যাবে। এখানে আমি ফোনটা ইডিয়াল মোডে নিয়ে যাব। দেখেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, দেখেন ফোনটা ইডিয়াল মোডে কিন্তু যাবে। এই যে এখানে জাস্ট কিছু সময় ওয়েট করে। এখানে দেখাচ্ছে কিছু সমস্যা, একটু আবার ট্রাই দিই। হয়তো সার্ভারে কোনো প্রবলেম আছে, এই জন্য লেট করতেছে। দেখাচ্ছে প্লিজ ট্রাই अगेन 2 মিনিটস। 2 মিনিট পরে ট্রাই করার জন্য আমি এখানে আবার ট্রাই দিলাম। মেবি হয়তো সার্ভার প্রবলেম এখানে।
ধরেন এখন আমি আবার ট্রাই দিলাম। এখানে ইডেলের সার্ভার মেবি প্রবলেম। এখন আমি এই ডাটা নেওয়ার জন্য আমি অন্য টুল ব্যবহার করব। দেখেন আমি এখন এই টুলটা ব্যবহার করব ইডেল নেওয়ার জন্য। এই টুলটার মাধ্যমে আমি ইডেলের ফোনটা নিয়ে যাব। এই যে দেখেন ফার্স্ট বুথ ইডেল ফোনটা এখন ইডিয়ার মোডে চলে গেছে অলরেডি। এখানে দেখেন এই যে কোয়ালকম পোর্টটা এখানে শো করছে। এখন দেখেন আমি এটা এই টুলের মাধ্যমে এটা আবার ফোনটা এখন ফ্লাশ করব। দেখেন আমি ফ্লাশ করার জন্য ফ্রেমওয়্যার ফ্লাশ নামে যে প্রোগ্রাম আছে এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার ফ্রেমওয়্যারটা আমি লোড করে নিব। এই যে দেখেন এই ফ্রেমওয়্যারটা আমি ফ্লাশ করব। ফ্রেমওয়্যারটা এখান থেকে আমি লোড করে নিলাম। লোড করে নেওয়ার পর এই যে এখন আমার কাজ কমপ্লিট। এখন আমি ফ্ল্যাশে ক্লিক করব। দেখেন ফোনটা ফ্ল্যাশ আরম্ভ হয়ে যাবে। কিছু সময় ওয়েট করেন। দেখেন ফ্ল্যাশ কিন্তু এখানে অলরেডি আরম্ভ হয়ে যাচ্ছে। জাস্ট ফ্ল্যাশ হতে কিছুটা সময় লাগবে, সেই সময়টা আপনারা অপেক্ষা করেন। এই দেখেন ফোন ফ্ল্যাশ কমপ্লিট। এখানে এখন দেখা হচ্ছে যে আমি এটা ফোনটা রিবুট করবো কিনা। দেখেন আমি এখানে গেস করলাম ফোনটা এখন রিবুট হবে। এই যে দেখেন ফোনের দিকে লক্ষ্য করেন, ফোনটা অটোমেটিক রিবুট হবে। এখন ফোনটা চালু হবে। এই যে ফোন বুট হচ্ছে। এখন আমি ইউএসবি কেবলটা চাইলে আমি এখান থেকে খুলে নিতে পারি। দেখেন আমি এখান থেকে ইউএসবি কেবলটা খুলে নিলাম। ফোনটা অন হতে কিছুটা সময় লাগবে, যেহেতু ফার্স্ট টাইম হন। ফোনটা ফ্লাশ করার পর 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে এই ফোনটা অন হতে। দেখেন এখানে হাইপারওয়েসের Xiaomi HyperOS বুথ অ্যানিমেশনটা শো করছে। কিছুটা সময় লাগবে ফোনটা অন হতে। এটা দেখেন ফোনটা এখন বুথ হয়েছে। এখন আমি এটা সেট আপ করে নিব।
এখানে ভাষা আপনারা যা ইচ্ছা তা দিতে পারেন। এখানে আমি ইন্ডিয়া দিলাম। স্কিপ করে এখানে সেট আপটা করে নেবেন। এখানে দেখাচ্ছে আপনাদের ওয়াইফাইটা দেওয়ার জন্য, আমি এখানে ওয়াইফাই দিয়ে নিলাম। দেখেন ওয়াইফাই দিয়ে সেট আপটা করলাম। দেখেন আমি ওয়াইফাইটা দিয়ে সেট আপ করে নিচ্ছি। এখানে যাক কিছুটা সময় লাগবে এখান থেকে লোড হতে আর কি। ডোন্ট কপি। এখানে আমি স্কিপ করে নিলাম। এই যে এখন দেখেন এখানে সম্পূর্ণ গ্লোবালে এটা কনভার্ট হয়ে গেছে। দেখেন এই যে 1.0.10 এটা কনভার্ট হয়েছে। এখানে দেখেন একটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন আপনাদের, অনেকের ফোনে যে ফ্যাক রুমগুলা ইনস্টল দেওয়া থাকে সেগুলোতে কিন্তু আপডেট থাকে না। আপনি চাইলে কিন্তু এটা এখন আপডেট দিতে পারবেন। দেখেন এখানে ওটি আপডেট চাইছে, আপনারা চাইলে এটা দেখেন 1.0.11তে আপনারা আপডেট করতে পারবেন। দেখেন আমি এখানে প্লে স্টোর দেখাচ্ছি। দেখেন এই যে প্লে স্টোর, এমনকি সবগুলা গুগলের সব অ্যাপ এটাতে অফিসিয়ালি ভাবে ইনস্টল দেওয়া আছে।